আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমি জাকারিয়া ইসলাম আছি জাকারিয়া একাডেমির পক্ষ থেকে। তো প্রিয় ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে নিয়োগটিতে বলা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ, পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে বিভিন্ন পোস্ট রয়েছে সেখানে। টেকনিক্যাল ট্রেড যেটা পুরুষ, এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.50 অথবা সমমান থাকতে হবে। নন টেকনিক্যাল পুরুষ, এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 3.50 অথবা সমমান থাকতে হবে। এমটিওএফ পুরুষ, এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.0 অথবা সমমান থাকতে হবে। প্রভোস্ট পোস্টে পুরুষ ও মহিলা, এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 3.50 অথবা সমমান থাকতে হবে। চিকিৎসা সহকারী পুরুষ ও মহিলা উভয়ই এই পোস্টে আবেদন করতে পারবে। এসএসসিতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.50 অথবা সমমান থাকতে হবে। এরপরে হচ্ছে পিএফডিআই পুরুষ ও মহিলা, এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 3.50 অথবা সমমান থাকতে হবে। আইটি সহকারী, এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.50 অথবা সমমান থাকতে হবে। বিশেষ দ্রষ্টব্য যেটা চিকিৎসা সহকারী ট্রেডের প্রার্থীদের ক্ষেত্রে ম্যাথস হতে 4 বছর মেয়াদী ম্যাথস সম্পন্নকারী ব্যতীত অন্যান্য প্রার্থীকে 2019 সাল এবং পরবর্তী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ টেকনিক্যাল ট্রেডে যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান ও গণিত। অন্যান্য পরীক্ষা স্বাস্থ্যগত মৌখিক পরীক্ষা। নন টেকনিক্যাল আইকিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান থাকবে। এমটিওএফ লিখিত পরীক্ষা হবে, আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান ও গণিত। প্রভোস্টেও এগুলাই থাকবে, কিন্তু চিকিৎসা সহকারী যেটা সেটাতে থাকবে আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান, গণিত ও জীববিজ্ঞান। এরপরে পিএফ এনটিআই সেটাতেও আইকিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান থাকবে। আইটি সহকারীতেও আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান ও গণিত থাকবে। সবগুলো স্বাস্থ্যগত পরীক্ষা ও মৌখিক ব্যবহারিক পরীক্ষা হবে। এরপর হচ্ছে বিশেষ যোগ্যতা টেকনিক্যাল ট্রেড, যে কোনো শিক্ষিত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নন টেকনিক্যালের ক্ষেত্রে আন্তর্জাতিক অথবা জাতীয় অথবা বিভাগীয় অথবা জেলা পর্যায়ে খেলায় অংশগ্রহণকারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এমটিওএফ এর ক্ষেত্রে হালকা অথবা ভারী যানবাহন চালানোর বাস্তব অভিজ্ঞতা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। চিকিৎসা সহকারী ম্যাথস ও 4 বছর মেয়াদী ম্যাথস সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পিএফএনটিআই ও প্রভোস্ট পোস্টের ক্ষেত্রে বিশেষ শর্ত পূরণকারী এবং চৌকস চালচলনের অধিকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আইটি সহকারীর ক্ষেত্রে কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটসমূহের থেকে সনদপ্রাপ্ত এবং আইটি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অন্যান্য যে যোগ্যতা সেটা হচ্ছে জাতীয় অথবা বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক, বয়স হচ্ছে সকল ট্রেডের ক্ষেত্রে 16 থেকে 21 বছর হতে হবে। 27 মার্চ 2022 তারিখে বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়। এমটিওএফ ট্রেড সর্বোচ্চ 26 বছর, চিকিৎসা সহকারী ম্যাট সম্পন্নকারী প্রার্থীর ক্ষেত্রে 26 বছর। বৈবাহিক অবস্থা অব্যবহৃত উচ্চতা সকল ট্রেড ন্যূনতম পাসপোর্ট 4 ইঞ্চি। এরপরে পিএফএনটিআই ও প্রভোস্টের ক্ষেত্রে ন্যূনতম পাসপোর্ট 8 ইঞ্চি। উচ্চতা মহিলা চিকিৎসা সহকারী ন্যূনতম পাসপোর্ট পিএফএনটিআই ও প্রভোস্ট ন্যূনতম পাসপোর্ট 3 ইঞ্চি। ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী বুকের মাপ ন্যূনতম 30 ইঞ্চি হতে হবে। প্রসারণ 2 ইঞ্চি, ন্যূনতম 28 ইঞ্চি, প্রসারণ 2 ইঞ্চি। চোখ হচ্ছে 6 স্বাভাবিক দৃষ্টিকোণ। অযোগ্যতা হবে হচ্ছে সেনা, নৌ বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত, অপসারিত অথবা স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ করলে। এরপরে যোগদানের যে সম্ভাব্য তারিখ সেটা হচ্ছে 27 মার্চ 2022। প্রাথমিক প্রশিক্ষণ 36 সপ্তাহ। সকল প্রার্থীকে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের নিয়মাবলী হচ্ছে অনলাইন পদ্ধতিতে সরাসরি www.joinbangladeshairforce.mail.bd ওয়েবসাইটে অ্যাপ্লাই নামে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে অনলাইন পদ্ধতিতে 200 টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বর, ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রেরণ করা হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন ক্লিক করে অনলাইনে আবেদনকৃত ফর্ম পূরণ ও প্রিন্ট করতে হবে। এরপর উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষায় নির্ধারিত তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত সংখ্যক ছবি ও
অন্যান্য সনদের স্বাক্ষরিত ফটোকপি সহ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে। বিশেষ দ্রষ্টব্য হচ্ছে অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলেই গণ্য হবে এবং অনলাইনে আবেদন সদ্য তোলা রঙিন ছবির মাধ্যমে সম্পন্ন করতে হবে। অনলাইনে আবেদনের সময়সীমা 10 আগস্ট 2021 হতে 31 আগস্ট 2021 পর্যন্ত। বিভাগ ও জেলা সকল বিভাগ ও জেলার প্রার্থীদের জন্য প্রযোজ্য। পরীক্ষা কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচন করতে পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা। লিখিত পরীক্ষা 22 সেপ্টেম্বর 2021 থেকে পর্যায়ক্রমিক জয়েন্ট বাংলাদেশ এয়ারফোর্স .mail.bd www.baf.mail.bd ওয়েবসাইটে এক্সাম শিডিউল প্রকাশ করা হবে। স্বাস্থ্যগত মৌখিক পরীক্ষার সময়সূচি পর্যায়ক্রমিক www.joinbangladeshairforce.mail.bd এবং www.baf.mail.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে। নন টেকনিক্যাল ট্রেডের জন্য হচ্ছে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, শেরপুর, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, ফেনী, বাগেরহাট, সাতক্ষীরা, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, ভোলা, ফরিদপুর, পটুয়াখালী, মৌলভীবাজার, লালমনিরহাট, নীলফামারী ও ঠাকুরগাঁও জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর M2 ট্রেডের জন্য ফরিদপুর, রাজবাড়ী, বান্দরবান, রাঙ্গামাটি, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি, বরগুনা ও পঞ্চগড় জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। সরকারি স্বাস্থ্যবিধি মেনে সকল পরীক্ষা অংশগ্রহণ করা হবে। মহিলা প্রার্থীদের জন্য বিভাগ ভিত্তিক পরীক্ষা স্থান ও তারিখ হচ্ছে 12, 13, 14 ও 15 ডিসেম্বর 2021। সকল বিভাগ চিকিৎসা সহকারী PFNTI ও প্রভোস্ট বাংলাদেশ। পরীক্ষার স্থান হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা 1215। বিশেষ দস্তাবেজ হচ্ছে PFNTI ও প্রভোস্ট স্টাডির সকল প্রার্থীকে শারীরিক দক্ষতা যাচাই পরীক্ষার জন্য খেলাধুলার পোশাক সঙ্গে আনতে হবে। বিশেষ সুযোগ সুবিধা বেতন ভাতা থাকবে, বিদেশ গমনের সুবিধা থাকবে, বাসভবনের সুবিধা থাকবে, রেশন থাকবে, যাতায়াত থাকবে, চিকিৎসা থাকবে। রিক্রুটমেন্ট পরিদপ্তর বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তর, ঢাকা ক্যান্টনমেন্ট। বিস্তারিত তথ্য যোগাযোগের জন্য বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচন কেন্দ্র, পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা। বিস্তারিত তথ্য অনলাইনে আবেদন করতে লগ ইন করুন www.joinbangladeshairforce.mail.bd। এ ছিল বন্ধুরা বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগের সার্কুলারটি আপনাদের সাথে শেয়ার করলাম। নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।